I think definitely Sri Lankan bowler. কারণটা হচ্ছে শ্রীলঙ্কান বোলার, আপনার তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। সেই সাথে এটা নিয়ে সন্দেহ নেই যে ইনটেন্ট ছিল। আপনি দেখবেন শামীম যখন ব্যাটিংয়ে গেল তখন প্রথম কিংবা দ্বিতীয় বলেই রিভার্স সুইপ করে ছক্কা মেরেছে। আমরা কয়েকজন মেন্ডিসের কথা আলাপ করছিলাম। একজন ব্যাটার হিসেবে আপনি যখন মাঠে প্রবেশ করবেন তখন আপনাকে সুযোগটা কাজে লাগাতে হবে, বড় ইনিংস খেলতে হবে। ধরুন আপনি 30 রান করেছেন, তাহলে এটাকে 70 কিংবা 80 রানে নিয়ে যেতে হবে। তখনই আপনি খেলাটা শেষ করে আসতে পারবেন, অথবা 170-180 রানের পুঁজি দাঁড় করাতে পারবেন। এই পিচে আমার মনে হয় 170 কিংবা 175 রান পার স্কোর ছিল। আমরা যদি ওই রানটা করতে পারতাম এবং পাওয়ার প্লেতে ভালো বোলিং করতে পারতাম তাহলে ভিন্ন কিছু হতে পারত। তবে আমার মনে হয় পরের দিকে ছেলেরা দারুণভাবে কামব্যাক করেছে। So I think great comeback from the guys, to be honest. I think look, it's very hard to say that. আমার মনে হয় এটা বলা একটু কঠিন। তারা তাদের সেরাটা চেষ্টা করেছে, তারা বল হিট করার চেষ্টা করেছে, কিন্তু দেখুন বল একটু ধীরে আসছিল আর তারাও ভালো বোলিং করছিল। আমি তাদেরকে ডিফেন্ড করছি না, কিন্তু বাস্তবতা হচ্ছে তারা সত্যিই ভালো বোলিং করেছে। এটা তো আপনাকে মানতেই হবে। আমি আবারও বলছি, যত দ্রুত সম্ভব আমাদেরকে উন্নতি করতে হবে। আপনি যখন সেট হয়ে যাবেন তখন আপনাকে ইনিংস বড় করতে হবে, দলকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে। As a set batsman, you got to take the game long. I think he was trying hard. আমার মনে হয় নাঈম শেখ খুবই চেষ্টা করেছে, সে উড়িয়ে মারার চেষ্টা করেছে কিন্তু পারেনি। কোচ হিসেবে আমার এটা দেখতে হবে যে তার নিজের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। অনেক সময় এমন হয় আপনি পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন না। নাঈমের ইনটেন্ট কিন্তু খারাপ ছিল না। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সে প্রতিটা বলেই মারার চেষ্টা করেছে, সে তার নিজের উচ্চতা ব্যবহারের চেষ্টা করেছে, স্পিনারদের স্লগ সুইপ করার চেষ্টা করেছে, সে সবকিছুই চেষ্টা করেছে, কিন্তু অনেক সময় সেটা কাজে আসে না। Coming back as I think as opener and batting number 4, number 5 is a tough situation for him. চলো উড়াই খুশি তুলে নিয়ে হাতে cheer up চলো উড়াই খুশি। We should not be scared of losing. আমরা হেরে যাব এমন ভয় নিয়ে ক্রিকেট খেলা যাবে না। আপনাকে মাঠে নামতে হবে এবং ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করতে হবে। আপনি যখন ইতিবাচক ক্রিকেট খেলবেন, আপনাদের একটা উদাহরণ দিই, স্পিন বোলিং কোচ হিসেবে আমি রিশাদ ও মিরাজের সঙ্গে অ্যাঙ্গেল নিয়ে কাজ করেছি। আজকে আমি প্রথমবারের মতো দেখি রাউন্ড দ্য উইকেটে এসে সে বাঁ হাতি ব্যাটারের বিপক্ষে ওই অ্যাঙ্গেলে বোলিংয়ের চেষ্টা করেছে এবং সে একটা উইকেট পেয়েছে। স্পিন কোচ হিসেবে আমি এটাই দেখতে পাই। আপনি যখন অনুশীলনে এগুলো নিয়ে কাজ করবেন এবং ম্যাচে সেটা প্রয়োগ করবেন তখনই কিন্তু ইতিবাচক ফলাফল আসবে। ব্যাটারদের ক্ষেত্রেও একই রকম। আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং আমাদেরকে আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। আপনারা আমাকে বিশ্বাস করুন, এই ছেলেদের ভালো ক্রিকেট খেলার সামর্থ্য আছে। আমাকে শুধু এটা বিশ্বাস করতে হবে এবং একজন আরেকজনকে ব্যাক করতে হবে। আপনি যখন একটা স্কোরবোর্ডে ভালো রান এনে দেবেন, 30 কিংবা 40 রানের ইনিংসগুলোকে 70 কিংবা 80 রানে রূপান্তর করবেন, তখন আপনি ফলাফল দেখতে পারবেন। Believe and back each other, and once you get a good score on under your belt, convert that 30s and 40 to 70s and 80s, you will see the difference there. I think this আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই অধিনায়ক, নির্বাচক এবং কোচই একাদশে নির্বাচনে যুক্ত। আমার মনে হয় মিরাজ সাম্প্রতিক সময়ে ব্যাটিং ও বোলিংয়ে ভালো করেছে, এজন্যই হয়তো তাকে ব্যাক করেছে। I think they may be going with his batting also. ক্রিকেট ইজ ক্রিকেট, ক্রিকেটে ক্রাইম বলার সুযোগ নেই। ক্রাইম খুবই বাজে একটা শব্দ। তারা সত্যি অনেক চেষ্টা করেছে। কোচ হিসেবে যা দেখলাম, তারা প্রতিটা বলেই হিট করার চেষ্টা করেছে কিন্তু হয়নি। এটা নিয়ে তারা নিজেরাও হতাশ। দেখুন 4 ওভারে তারা প্রায় 80 রান তুলেছিল, তারপর আমরা দারুণভাবে কামব্যাক করেছি। আমরা যদি কোনোভাবে স্কোরবোর্ডে 170 রান দিতে পারতাম তাহলে একবার ভাবুন পরিস্থিতিটা কি হতো। ওই ভাই জিজ্ঞেস করলো আমাদের কি করতে হবে। আসলে আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং যতটা দ্রুত সম্ভব আমাদেরকে সামনে এগোতে হবে। এই ছেলেরাই ম্যাচ জেতাতে পারবে। We have to move on as fast as we can, and those people can actually win cricket matches basically. I think দেখুন আমাদেরকে কম্বিনেশনের ব্যাপারটা বুঝতে হবে। দেখুন ব্যাটিং ইউনিট হিসেবে আপনি যখন রান করবেন না তখন আপনাকে 7 কিংবা 8 নাম্বার ব্যাটারকে প্রোটেক্ট করতে হয়। মিরাজ এজন্যই এত বেশি বল খেলেছে যাতে শামীম 7 নম্বরে ব্যাটিং করতে পারে। যেটা বললাম, দলের কম্বিনেশনটা দেখা গুরুত্বপূর্ণ। অনেক সময় ড্রেসিং রুমে বসে আমরা দেখতে পারি, আপনারা হয়তো দেখতে পারেন না। আবার এমনও হয় আপনারা হয়তো দেখতে পারছেন কিন্তু আমরা দেখতে পারছি না। ড্রেসিং রুমে কি হচ্ছে সেটার দেখার পরেই
You know, like we bowl well. Sometimes we give us a credit even we don't. আমার মনে হয় আমরা ভালো বোলিং করেছি। অনেক সময় আমরা যখন ম্যাচ জিতি না তখন আমাদেরকে কৃতিত্ব দিতে চান না। রিশাদ তো দারুণ বোলিং করেছে। একজন লেগ স্পিনার হিসেবে আমি খুবই খুশি যে রিশাদ অনেক উন্নতি করছে। রিশাদের বলগুলো দারুণভাবে ভেতরে ঢুকছে, তার গুগলিও স্পিন করতে শুরু করেছে, বাউন্সও ফিরে এসেছে। মিরাজও ভালো বোলিং করেছে, এজন্যই আমরা ম্যাচে ফিরে এসেছি। সেই সঙ্গে সাকিব এবং অন্যান্য পেসাররা এসে নিজেদের সবটাই দিয়েছে। মাঠের একটা জিনিস নিয়ে আমি গর্ববোধ করে বলতে পারি, ওরা কখনো হাল ছাড়েনি, তারা লড়াই করেছে। এটা আপনি মাঠে দেখতে পেয়েছেন। আমরা তো এটাই চাই, তারা যদি এটা করে যেতে পারে এবং বিশ্বাস রাখতে পারে, তাহলে আমরা যদি ভালো ব্যাটিং ও ভালো বোলিং করতে পারি, ইনশাল্লাহ আমরা যে কাউকে চ্যালেঞ্জ দিতে পারবো।